হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার শুভরাত্রি। ওয়েলকাম টু বিকাশ। বিকাশ থেকে রাহান রাফি কথা বলছি। পার্সোনাল বিকাশের মূলত মালিক কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। স্যার ইতিমধ্যে এই অ্যাকাউন্টে আমরা 3 দিন আগে বিকাশ থেকে যে মেসেজ করেছিলাম, মেসেজ কি ফলো করছিলেন? কি মেসেজ করছেন? স্যার মেসেজে লেখা ছিল স্মার্ট কার্ড ফটোকপি, পাসপোর্ট সাইজ রঙিন ছবি 2020 সালের উপলক্ষ করে ডাবল জমা রাখার জন্য। অবশ্যই 72 ঘন্টার মধ্যে জমা না রাখলে অ্যাকাউন্টটা বন্ধ থাকবে 18 মাসের জন্য। হ্যাঁ, আচ্ছা। তো ইতিমধ্যে এখানে সময়টা ওভার হয়ে যাওয়ার কারণে আপনাকে আমরা কল দেওয়ার 5 মিনিট আগে অ্যাকাউন্ট লেনদেনটা বন্ধ রাখা আছে। এটা কি রানিং রাখবেন নাকি বন্ধ থাকলে কোনো প্রবলেম হবে না? ব্যক্তিগত মতামত জানাবেন। আচ্ছা, আমার অ্যাকাউন্ট বন্ধ আছে। জি, লেনদেনটা বন্ধ আছে। তো এখন চালু করতে হলে কি করতে হবে? বলছি স্যার, অ্যাকাউন্ট কি চালু রাখবেন নাকি বন্ধ থাকলে প্রবলেম হবে না? ব্যক্তিগত মতামতটা জানাবেন। না, আমার তো দরকার এটা চালু রাখাটা। ধন্যবাদ। তো ইতিমধ্যে আপনাকে আমরা যদি বা এখন কোনো মেসেজ করি বিকাশ থেকে অ্যাকাউন্ট নিউ অ্যাক্টিভের জন্য 1 মাসের সময় দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো মেসেজটা অবশ্যই কনফার্ম করতে পারবেন লাইনে থেকে? অর্থাৎ মেসেজ কি লাইনে থেকে দেখা যায়? লাইনে থেকে কিভাবে মেসেজ দেখবো? আমি তো এখন ফোনে কথা বলতেছি আপনার সাথে। আচ্ছা, এটা কি স্মার্টফোন নাকি নর্মাল কোনো বাটন? আমার এটা তো ভাই নর্মাল ফোন। হ্যাঁ, কল আসা আপনার এটা যায় আর কি, নর্মাল যে ফোন। সিম্ফনি। জি, ধন্যবাদ। তো এই ফোন ছাড়া আলাদা যে কোনো একটা ফোন হাতে নেবেন, ওই ফোনের নাম্বার বলেন, আমরা ওইটা 1 মিনিট কথা বলি আর এইটা মেসেজ দিই, তখন তো ইজি ভাবে দেখতে পারবেন না? এবং কি 1 মাসের ওভার করা যাবে না। 1 মাসের মধ্যে আইডি ছবি নিকটে বিকাশের যে কোনো একটা অফিসে জমা দিয়ে নেবেন। ঠিক আছে স্যার? কোন কোন অফিসে দিব ভাই? আমার তো অফিস কই, আমি তো চিনি না। আপনি আপনার আপনার যে লোকেশনটা বলেন আমি বলে দিচ্ছি। হ্যালো। আপনার লোকেশনটা বলেন আমি বলে দিচ্ছি। আপনি আমি তো বর্তমান থাকি কোথায় আছেন? উত্তরা উত্তরা। উত্তরায় আছেন, ধন্যবাদ। আপনার উত্তরা হাউস বিল্ডিং এ আমাদের বিকাশের কেয়ার রয়েছে এবং কি স্যার আপনি চাইলে মহাখালী আসতে পারেন। এবং হাউস কি চাইলে বিল্ডিংটা আপনি হাউস বিল্ডিং এর কোন জায়গায়? হাউস বিল্ডিং অবশ্যই এখানে আমরা নেটওয়ার্ক আওতায় যেটা দেখতেছি হাউস বিল্ডিং এরিয়ায় রয়েছে। হ্যাঁ, হাউস বিল্ডিং এবং কি রাজলক্ষ্মীর মাঝামাঝি রয়েছে। তো অবশ্যই স্যার আমরা তো ইতিমধ্যে ওখানে যেটা কি দেখতেছি করতে হবে? আপনাকে বুঝলাম না ভাই, জি, ওখানে আপনার কি আইডি করতে ছবি হবে? ডাবল করে জমা দিবেন। ডাবল মানে বুঝলাম না, ডাবল কি? আপনি যখন খুলেছেন যেটা দিয়ে আইডি ছবি জমা দিয়ে তো খোলা হয়েছে বিকাশটা না, হ্যাঁ। ওইটাই আবার পুনরায় জমা দিবেন, এটা বলতেছি। তো এরকম তো আপনি বললেন মেসেজ পাঠাইছেন, মেসেজ তো আমি পাই নাই, আমার তো মোবাইলে এরকম কোনো মেসেজ পাইনি না। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে মেসেজটা এখন রিপ্লাই দিতেছি। অবশ্যই আলাদা কোনো ফোনের নাম্বার বলেন। আলাদা তো ভাই আমার সাথে কোনো ফোন নাই, আমার তো এই একটাই আচ্ছা, ফোন। আপনার যে ফোনে কথা বলতেছি এটা কি স্যামসং ফোন? হ্যাঁ, এটা সিম্ফনি। জি, ধন্যবাদ। আপনি লাউড স্পিকার ওপেন করেন, একটু সাইলেন্ট প্লেসে দাঁড়ান, কেননা আপনার আমার কথাগুলো কিন্তু ভয়েস রেকর্ড করতেছে না। হ্যাঁ আচ্ছা। তো জি, এখন ধন্যবাদ। আমি তো আছি বাইরে ভাই, আমি তো লাউড স্যার স্পিকার আমি দিয়ে যেটা কেমনে বলছি শুনি? আমি আমি যেটা বলি একটু ফলো করেন, মেসেজ ইনবক্সে ঢুকতে পারবেন। আপনি লাউড স্পিকার ওপেন করেন। হ্যাঁ। দাঁড়ান। হ্যাঁ, একটু দাঁড়ান ভাই, একটু লাইনে থাকেন। জি আপনি বিকাশ অফিসের কোন জায়গা থেকে বলতেছেন ভাই? বিকাশ অফিসের স্যার, কোন জায়গা? হাউস বিল্ডিং থেকে? সরি স্যার, আমি মহাখালী 5 নং প্যারাগন স্বাধীনতা টাওয়ার থেকে কথা বলছি। আচ্ছা। মহাখালী আমি আসলে হয় না ভাই? মহাখালী আমি যাই একদিন। স্যার আপনি যদি বা এখন আপনি মহাখালী আসেন বা যেখানে আসেন আপনাকে নিষেধ করিনি, কিন্তু আপনাকে এটা বলতেছি জাস্ট আপনাকে সিরিয়াল মেনটেন করে যে কলটা দিয়েছি না, হ্যাঁ। অবশ্যই এখন যদি অ্যাকাউন্ট চালু না রাখেন অবশ্যই ইয়েস বলবেন, আমরা লাইনটি কেটে দিব। স্যার এইটা বলা হয়নি যে টাকা না পয়সা দেন প্লাস ভাই, লেনদেন টাকা করেন। পয়সা তো পরে, টাকা পয়সা লাগলে নিবেন, আমার অ্যাকাউন্টটা তো অনেক দরকারি, বুঝেন নাই? জি, এখানে আপনার কাছে এটা বলা হয়নি। এখন যে মেসেজটা দিব এটা দেখার জন্য বলছি, লাউড স্পিকার ওপেন করছেন? হ্যাঁ আচ্ছা, করলাম, দাঁড়ান, করছি। জি হ্যাঁ, এখন আপনি যে বাটন থেকে রিসিভ করেন ওইটার উপরে চাপ দিলে উপরের বাটনটা চাপ দেন। যেটা থেকে রিসিভ করি ওটা? হ্যাঁ, ওইটার উপরের বাটনটা চাপ দেন। ওটার উপরে বাটনটা দাঁড়ান দিতেছি, দিলাম। জি, এখন কি নিচে অনেকগুলো অপশন আসছে না, দেখেন মেনু অপশন লেখা আছে অথবা মেসেজ ইনবক্স লেখা আছে। ভাই আছে তো, কি আছে? কল রিপ্লাই, কল রিজেক্ট, তারপরে রেকর্ড, না রেকর্ড নাই, কল হ্যাঁ কল ব্লক না কি জানি একটা দেখা যায়। হ্যাঁ, ওইটার নিচে আসেন আরো। ওইটার এখন নিচে কোনো মেসেজ গেছে? দাঁড়ান, নিচে আসলাম, আছে রিপ্লাই ভাই, রিপ্লাই, মেসেজ তো লেখা নাই। SMS বক্স আছে না, এখন কোনো মেসেজ যায়নি আপনার ওখানে? ঢুকলাম, এসএমএস বক্সে তো হ্যাঁ, কই ভাই, কোনো মেসেজ নাই তো। এখন এখন বিকাশ থেকে কোনো মেসেজ যায়নি? হ্যালো। এখন বিকাশ থেকে কোনো মেসেজ পাননি?
বিকাশ থেকে দাঁড়ান। জি পাইছেন? বিকাশ থেকে আসছে, একটা মেসেজ আসছে ভাই। জি ওটার ভিতরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া আছে, 30 সেকেন্ড সময় দিয়ে, দেখছেন? 6টা 15 নাম্বার করে আছে কোন জায়গা দিয়ে? বলছি, 6টা নাম্বার আছে ওখানে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয়, 30 সেকেন্ড সময় ওয়ান দিয়ে টাইম দেওয়া পাসওয়ার্ড আছে। কি? ওখানে 30 সেকেন্ড সময় দিয়ে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আপনার অ্যাকাউন্টটা কোম্পানি কত হাজার সিরিয়াল থেকে চালু রাখবে এইটা। ও কোম্পানি না, দাঁড়ান দেখি কি লেখা, পড়িলে ভাই আগে দাঁড়ান, একটু সময় দেন ভাই, একটু পড়ে নি কি আপনার লিখছে। ওইটা 30 সেকেন্ড সময় থাকে, আপনাকে আমরা এখন যে মেসেজটি দিয়েছি না, হ্যাঁ হ্যাঁ। ওইটার 30 সেকেন্ড সময় থাকে। আপনাকে ওইটার পরবর্তী এখন যে মেসেজটা দিব ওইটার ভিতরেও সেম 6টা নাম্বার থাকবে। অবশ্যই 6টা নাম্বার আমাদের বলার জন্য সময় কিন্তু ওখানে উল্লেখ রয়েছে 30 সেকেন্ড, না স্যার? হ্যাঁ 30 সেকেন্ড না, আচ্ছা দাঁড়ান আমি একটু পড়ি ভাই, মেসেজটা কি লিখছে, ইংলিশ তো ভাই বুঝি না ভাই, একটু জিনিসটা না পড়লে কেমনে হঠাৎ করে আপনার মেসেজটা দিই। স্যার ওখানে আপনার আউটসাইডে কারোর সাথে শেয়ার করতে নিষেধ করা হয়েছে, জাস্ট শুধু সিরিয়ালটা আমাদের বলতে তাহলে ভাই বলছিল। আপনার সাথে যে আউটসাইডে শেয়ার করি, আপনি তো ভাই আউটসাইড না। সরি, এখানে যারা আপনার ফোনটা হাতে নিতে পারবে তার সাথে শেয়ার করতে ও নিষেধ আচ্ছা, করা হয়েছে। আমার এখানে ফোন তো বলা ভাই হচ্ছে, মাঝে মধ্যে আমার ছোট বোন ধরে গেমস খেলে, আমি তাহলে কি বলছি করবো? এখানে বলছি এখন যে মেসেজটা দিব দ্বিতীয়, এই মেসেজের 6টা নাম্বার কনফার্ম করে কি অ্যাকাউন্ট চালু রাখবে নাকি বন্ধ থাকবে? আমার তো ভাই অ্যাকাউন্টটা খুবই দরকার ভাই, আমার অনেক টাকা চালু লেনদেন রাখার হয়। প্রয়োজন হলে তাহলে কি প্রয়োজন ভাই আপনার, আমার তো হলে ভাই পাঠান ভাই, আমার অ্যাকাউন্টটা খুবই দরকারি, আমার অ্যাকাউন্টটা ভাই আমি বলি, আমার অ্যাকাউন্টে তো অনেক। এখন দ্বিতীয় মেসেজটা পেয়েছেন কিনা? দ্বিতীয় মেসেজটা না, দাঁড়ান ওই দেখবো কেমনে আবার, আমি তো ওই ভাই সেম লাউড ভাবে স্পিকারে দেখবেন। দাঁড়ায় আছি, এই যে আপনার কি বলে একটু রাস্তায় আছি তো, দেখবো কেমনে? হ্যাঁ, এখন পাইছেন? দাঁড়ান দেখি, লাউড স্পিকার দিয়ে আবার মেনুতে দিলাম, তারপরে কি দিব? আপনার মেসেজ গ্যালারিতে থাকতে বলা হয়েছে না আপনাকে? বুঝি না ভাই, মেসেজ ওই যে দেখলাম না একটু আগে, ওই মেসেজটা তো কোন সিস্টেম থেকে দেখলাম চলে গেল, আবার মেসেজটা দেখবো কিভাবে আমি কথা অবস্থায়? আপনি লাউড স্পিকার ওপেন করে যেভাবে আপনি রিসিভ বাটনের উপরে চাপ দিয়ে মেসেজ গ্যালারিতে গিয়েছিলেন ওইভাবেই যাবেন। আচ্ছা দাঁড়ান ভাই, কেটে দিন না ভাই, দাঁড়ান আমার অ্যাকাউন্টটা খোলা রাখা লাগবে, আমি দেখি। দাঁড়ান, লাউড স্পিকার দেওয়া, মেনু মেসেজ বক্সে ঢুকলাম। হ্যাঁ, এখন কোনো মেসেজ পাইছেন ওখানে? মেসেজ আসছে না, দাঁড়ান। ওখানে মেসেজ কয়টা আছে টোটাল? হ্যালো, টোটাল মেসেজ কয়টা পাইছেন এখানে বিকাশের? 10-12টা আসছে ভাই, ওই দিকটাকে আপনার কি বলে, ওই মোবাইলে টাকা ঢুকাইছিলাম তো 10 টাকা, এখন যে ওটার একটা মেসেজ মেসেজ দিয়েছি আসছে। দুইটা কি পাইছেন বিকাশ লেখা থেকে? বিকাশ লেখা থেকে তো একটা আসছে যে ওর মোবাইল রিচার্জ 30 টাকা সাকসেসফুল। আপনার বিকাশ থেকে দুইটা মেসেজ পাইছেন? আরে দাঁড়ান দেখি আপনি কি বলতেছেন, আমি তো বিকাশে ঢুকলাম। এখন যে মেসেজটা যাবে আপনি ওখানেই থাকেন, এখন যে মেসেজটা যাবে, হ্যাঁ হ্যাঁ আপনার ওখানে দেখেন 6টা সংখ্যা দিয়ে আমরা মেসেজ পাঠাইছি বিকাশ থেকে। হ্যাঁ আচ্ছা স্যার, অ্যাকাউন্টটা বন্ধ থাকবে, লাইন কেটে দেন। ভাই আমার অ্যাকাউন্টটা ভাই, হ্যালো হ্যাঁ বলেন ভাই, আমার অ্যাকাউন্টটা ভাই খুবই দরকার, আমি বুঝতেছি না এরকম করেন কেন ভাই, আমার আপনার যদি লাগে আপনার সমস্যা হলে ভাই আমি কাজটা করি, কাজটা করি, আমার কথা বলছেন? বুঝতেছি তো ভাই। হবে আজকের কাজটা? না ভাই আমার আজকে দরকার, আপনি বলতেছেন অ্যাকাউন্ট বন্ধ করে দিলে তো আমার সমস্যা, আমার কালকে অ্যাকাউন্টে টাকা আছে, আপনার অনেক টাকা। আমার কথা বুঝেন, অ্যাকাউন্ট অলরেডি লেনদেন বন্ধ আছে, আমার অ্যাকাউন্টে তো টাকা আছে। জন্য যে ওয়ান টাইম আপনাকে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া হচ্ছে। আচ্ছা ভাই আগে তো বলেন, আমার অ্যাকাউন্টে যে টাকা আছে এই টাকার এখন কি হবে, এখন অ্যাকাউন্ট যে বন্ধ হয়ে গেল? টাকাটা আপনি বের করার জন্য অবশ্যই যদি বা বের করতে চান তাহলে যে মেসেজ দিয়েছি মেসেজের ভিতরে 6টা আইডি তো সিরিয়াল আপনি নাম্বার দিয়েছি। বলেন ভাই বন্ধ হয়ে গেছে, এখন কেমনে বাইর করবো ভাই আমার টাকা, তো কি করবো? চালু রাখার জন্য আপনাকে আইডি সিরিয়াল নাম্বার দিচ্ছি বলার জন্য, আপনি তো বলতেছেন না। চালু রাখবেন নাকি লাইন কেটে ভাই দিচ্ছি? চালু রাখবো তো ভাই, আমার ইয়ে করেন, আমি কি করবো, আমার তো মোবাইলে মেসেজ অপশনে ঢুকলাম, একটু আগে একটা আসলো, দুইটা না একটা মেসেজ পাইলাম, বলতেছে একটা কোড দিছে 6 না 7 ডিজিট একটা কোড দিয়ে বলে যে এটা সময় দেওয়া আছে 30 সেকেন্ড। কিন্তু এটার ভাই আমি অর্থ বুঝতেছি না, ইংলিশে কি জানি লিখছে, ডোন্ট শেয়ার না কি জানি একটা লিখলো, এখন এটা কি? এখন কি চালু রাখার জন্য আমরা কি ফিডব্যাক মেসেজ দিব এখন আরেকটা? দেন ভাই, ফিডব্যাক মেসেজ বলতে আপনি সহজ উপায় কিভাবে করা যায় শুনেন ভাই। হ্যালো, দেখেন তো এখন পেয়েছেন কিনা মেসেজ। শুনেন ভাই, আমি যেটা বলি মানে আপনি নিচ থেকে একটু চালু করে দেওয়া যায় না, দরকার আমি কাজটা করি না আপনার ফোনে। ওইটার থেকে আপনাকে মেসেজ আরেকটা দিছি, পাইছেন? আরেকটা দিছেন?
হ্যাঁ দাঁড়ান আমি দেখি ভাই। বলেন, ওই 6টা নাম্বার বলেন। দাঁড়ান লাইনে থাকেন, কাইটে দিন না ভাই, আমি নাহলে ব্যাক করবো নাকি, ব্যাক করবো? ব্যাক করা লাগবে না, আপনি এই নাম্বারটা বলেন এখন যেটা দিছি। হ্যাঁ, 3 আচ্ছা, নাম্বার দাঁড়ান মেসেজের। দাঁড়ান হ্যাঁ ভাই, 3 নাম্বার তো কোনো মেসেজ আসে নাই, লাস্টে যেটা আসলো যে মোবাইল রিচার্জের পরে 3 যে একটা নাম্বার ওটিপি। এখন যেটা পাবেন না, 3 নাম্বার যেটা হ্যাঁ। পাবেন ওইটার ভিতরে 6টা নাম্বার বলে যাবেন। আচ্ছা, ওটা আসে থাকবে। না কিন্তু, ওটা আপনি পাঠান। 3 নাম্বার বলতে আপনি হ্যাঁ। 3 নাম্বার বলতেছেন, আমি লাস্ট হলো বলছি 3 মোবাইলে নাম্বারে টাকা যে ঢুকেছে মেসেজটা 30 দিছি টাকা, এখন বুঝছেন? পাইছেন? 30 টাকা এখন ঢুকেছিলাম, পাইছেন? আমার হলো টেলিটক নাম্বার, বুঝছেন? বলছি এখন টেলিটক পাইছেন কিনা? এখন দেখতেছি ভাই, চেতেন কেন ভাই? ওই যে হ্যাঁ। এসএসসি তে জিপি 5 পাইছিলাম, বুঝছেন? তখন সরকার একটা হ্যাঁ, টেলিটক এখন সিম কত দিছিল, এখন ওই মেসেজটা সিমটা কি পাইছেন ব্যবহার কত করতেছি। বলেন? হ্যাঁ, এখন কত পাইছেন? দাঁড়ান দেখি। আজকে রিসিভ টাকা 30 সাকসেসফুল টু ইউর মোবাইল করতে পারতেছি না ভাই। নাম্বার 6টা বলতে বলছি বেটা তোকে।